হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের যে পরবর্তী পার্ট, যে প্রয়োগের আমরা সাজেশন দিয়েছিলাম তোমাদের পিডিএফ আকারে, তারই পরবর্তী পার্ট আজকে আমরা সলভ করতে চলেছি এবং এটা ফাইনাল পার্ট। ওকে, তো চলো আমরা দেখে নিই আজকের আমাদের যে লাস্ট চারটে প্রয়োগ আমাদের বাকি ছিল তার প্রথম প্রয়োগটা কি আছে। বলছে একটা সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমন ভাবে ছেদ করলো যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। তো যদি অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এসিবি হয় তাহলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারি তার জন্য একটা আগে ছবিটা আঁকে নিই। দেখো, ফার্স্ট আমরা কি করছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ ড্র করছি। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে, তবু আমরা ধরে নিচ্ছি ছবিটা ওরকম ভাবে এ বি সি। ঠিক আছে, তো এবার বলছি দেখো এবি ও এসি বাহু যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে। দেখো ডি আর ই এই বাহুতে এই বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যেখানে এডি বাই ডিবি, ঠিক আছে, দেখো অর্থাৎ এডি বাই ডিবি এটা বলে দেওয়া হচ্ছে এডি বাই ডিবি সমান কি এ ই বাই ইসি। ঠিক আছে, তো আমাদের এটা প্রদত্ত, তাই না, এটা দেওয়া রয়েছে। তো প্রদত্ততে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ডিই সরলরেখাংশ এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এমন ভাবে ছেদ করেছে যেখানে কি না এডি বাই ডিবি এটা তোমরা লিখে নিচ্ছ, আর এ ই বাই ইসি এটাকে তোমাদেরকে লিখে নিতে হচ্ছে। ঠিক আছে, এটা প্রদত্ত, যা বললাম পুরোটাকে লিখতে হবে। আচ্ছা, প্রামাণ্যতে কি লিখবো আমরা? প্রামাণ্যতে লিখবো যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা আমাদেরকে কিন্তু প্রামাণ্য করতে হবে। এবার প্রমাণে ফিরছি। তো প্রমাণে আমরা কি লিখবো? প্রমাণ হবে, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে থ্যালাসের উপপাদ্য কি ছিল? থ্যালাসের উপপাদ্য ছিল যে ডিই যদি বিসির সঙ্গে সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। কিন্তু এটা দেখো উল্টোটা বলা আছে, আমাদের এখানে বলে দিচ্ছে কি এডি বাই ডিবি, অর্থাৎ এইটার যে রেশিও এইটার সাথে এইটা রেশিও, অর্থাৎ এডি বাই ডিবি যে রেশিও সেটা এই বাই ইসির সঙ্গে সমান হবে। তাহলে আমরা থ্যালাসের বিপরীত উপপাদ্য প্রয়োগ করে বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি। তোমরা এখানে কি লিখবে? প্রামাণ্যতে সরাসরি নাম লিখবে না, তোমরা লিখবে কি প্রমাণে যে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে, বা এরকম লিখতে পারো যেহেতু এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তার অর্থাৎ থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা বলতে পারি ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা অনুরূপে আরেকটা জিনিস কি বলতে পারি, দেখো অনুরূপে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এবিসি, হ্যাঁ কি না? ঠিক আছে, এডিই সমান অ্যাঙ্গেল এবিসি। দেখো এডিই এই কোণটার সঙ্গে এবিসি এটা অনুরূপ কোণ, হ্যাঁ কি না? এটা অনুরূপ কোণ। ক্লিয়ার? যদি এটা সমান্তরাল হয়ে থাকে তাহলে এটা কি হবে না অনুরূপ কোণ হয়ে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে, অ্যাঙ্গেল এবি, আচ্ছা এবিসি ছাড়ো, অ্যাঙ্গেল এডিই এটাকে দিয়ে শুরু করছি এডিই। দেখো এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে না অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এসিবি, তো সেটাই লিখলাম অ্যাঙ্গেল এসিবি, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই আর এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে ভালো করে লক্ষ্য করো তো অ্যাঙ্গেল এডিই, এখানে অ্যাঙ্গেল এডিই আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি, এটাকে আমরা বলতে পারি। আর অ্যাঙ্গেল এবিসি কোনটা? দেখো এইটা। অ্যাঙ্গেল এসিবি কোনটা? এইটা। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ সমান মানে তার মানে বুঝতে হবে এখানে এবি আর এসি বাহুটা কিন্তু সমান, অর্থাৎ তার একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেবলমাত্র তৃতীয় যে বাহুর সঙ্গে তারা সমান কোণ তৈরি করে। তো সেই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখান থেকে আমাদের প্রয়োগটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো, যে কটা উপপাদ্য আমি দিয়েছি প্রত্যেকটাকে ভালো করে করো, কোশ্চেন কমন এসে যাবে। ঠিক আছে, চিন্তা করতে হবে না। দেখো বলছে একটা বৃত্ত অঙ্কন করো যার ব্যাস বলেছে এবি, কেন্দ্র ও বৃত্তের উপর লিখিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো পিবি স্কয়ার সমান এবি ইন্টু বিএন। ব্যাস, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য প্রয়োগ এটা। তো একটা আমরা ফার্স্ট বৃত্ত করে নিই। ঠিক আছে, তো এখান থেকে একটা ব্যাস করে নাও এবি ব্যাসের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র ও এবারে ও বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে, ধরে নাও আমরা একটা বিন্দু নিলাম পি, তো পি থেকে একটা লম্ব অঙ্কন করা হলো, কার উপরে না এবি ব্যাসের উপর একটা লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার বলছে এবি কে এন বিন্দু ছেদ করেছে, এবি কে এন বিন্দুতে ছেদ করেছে, এটা এন দাও। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার, আচ্ছা এটা পিবি স্কোয়ার মানে এখান থেকে এটাকে জোড়ো, পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন,
আচ্ছা বিএন, ঠিক আছে। তো আমরা এটাকেও জুড়ে নিচ্ছি, মানে আমাদের অঙ্কনের সুবিধার্থে, ঠিক আছে। আমরা আসবো যখন আমরা তখন। দেখো এবার দেখো প্রদত্ততে আমরা কি লিখবো এখানে, এখানে প্রদত্ততে কি লিখবো না, প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস পি বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু যেখানে পি এন লম্ব এবি। আশা করি আমার লাইনটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে একবার ভিডিওটাকে প্লেব্যাক করো, করে একবার শুনে নাও, ঠিক আছে। আচ্ছা প্রামাণ্যতে কি লিখবো, প্রামাণ্যতে লিখবো যে যেটা দেওয়া আছে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এটা আমাদের প্রামাণ্য, ঠিক আছে। এটা আমাদের প্রামাণ্যতে লিখতে হচ্ছে। আচ্ছা নেক্সট আমরা কি লিখতে পারি, আমাদের আসবে কি, এখানে কোনো রকম অঙ্কনের দরকার নেই, ঠিক আছে, কারণ আমাদের যা বলা আছে সেই অনুযায়ী আমরা করেছি। তো আমাদের ডাইরেক্ট চলে আসবো কি আমরা প্রমাণে, ঠিক আছে, প্রমাণ। তো এখানে প্রমাণ আমরা কি লিখতে দেবো, তো এবি বৃত্তের ব্যাস যদি হয়, ভালো করে দেখো, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এবি হচ্ছে কি বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এপিবি, এপিবি এটা কি না অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না সমকোণ হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ পিবি এটা হবে তোমার কি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ, ত্রিভুজ এপিবি একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি তার একটা কোণ 90 ডিগ্রি, তো তাকে সমকোণী বলবো, ঠিক আছে। আর এখানে যে পি বিন্দুটা, ঠিক আছে, যার উপর থেকে একটা অতিভুজ, মানে যার উপর যেখান থেকে একটা লম্ব আমরা এবি এর উপর টেনেছি, ঠিক আছে, তাহলে এখানে এবি এর উপর পি এন এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। তো লিখবে সমকোণী ত্রিভুজ এপিবি এবং সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর উপরে পি এন লম্ব অঙ্কন করা হলো। দেখো এত বড় বড় লাইন আমি আর বলছি না, ভিডিওটাকে শর্ট করার জন্য আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু পজ করে লিখে নাও, ঠিক আছে। কি লিখবে আমি আবারও বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ এপিবি এবং সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর উপরে পি এন লম্ব অঙ্কন করা হলো। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ পিবিএন, ঠিক আছে, পরস্পর সদৃশ, ঠিক আছে, পরস্পর পরস্পর সদৃশ, হ্যাঁ কি না, পরস্পর সদৃশ, কারণ কি লম্ব টানা হয়েছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা অর্থাৎ এবিপি, এ বিপি এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আর ত্রিভুজ পিবিএন, পিবিএন এদিকে যে ছোট ত্রিভুজটা, এ দুটো পরস্পর কি সদৃশ। আর যদি এটা সদৃশ হয়ে থাকে তাহলে সদৃশতার নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে পিবি, ঠিক আছে, পিবি বাই বিএন, ঠিক আছে, পিবি বাই বিএন সমান এবি বাই পিবি, ঠিক আছে। অর্থাৎ কি বড় ত্রিভুজের কি হচ্ছে অতিভুজ নিলাম, ভূমি বাই অতিভুজ নিলাম, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে সেম ভূমি বাই অতিভুজটাকে, অতিভুজ বাই ভূমিটাকে নিলাম, ঠিক আছে। দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে পিবিটা কোনটা, দেখো পিবিটা একটা, যদি আমি এটা ভূমি ভাবি, ঠিক আছে, ভূমি ভাবো, ভূমি, আর এখানে বিএনটা দেখো এই পিবি বাই বিএন, পিবি বাই বিএন, সরি এটা ছোট ত্রিভুজ বাম দিকের টাকা নিয়েছি, তো পিবি বাই বিএন এটা অতিভুজ বাই ভূমি। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবিটা হচ্ছে তার সেম অতিভুজ, ঠিক আছে, অতিভুজ বাই এখানে দেখো পিবিটা হচ্ছে তার কি, পিবিটা হচ্ছে তোমার ভূমি, অর্থাৎ একই লাগোয়া, এর মধ্যেই আমাকে যা করার করতে হবে, অর্থাৎ এই সাইডটা রেসপেক্টে তোমাকে যা ইচ্ছা নিতে হবে, কারণ এইটা দেখো কমন সাইড, এই সাইডটা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রেও রয়েছে, ছোট ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে, আবার বড় ত্রিভুজের ক্ষেত্রেও রয়েছে, তো তাই জন্য ওকে একটা কমন রাখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ওটাই প্রমাণ হচ্ছে এসে, দেখো কোনাকুনি আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাবো দেখো পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, তো আমাদের প্রুফড হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসছে আমাদের, প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন, এটা বহুবার এসছে পরীক্ষায়, তো দেখতে থাকো কি বলেছে, প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে আচ্ছা, তো এই জন্য আমরা ফার্স্ট কি করব, একটা আগে দেখে নি, এটা বৃত্ত ছবিতে, এটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে। আচ্ছা একটা ব্যাস করে নি এবি, তো এবি হচ্ছে একটা ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত ধরো এটা, ঠিক আছে। এর উপরে আমরা আরেকটা, এবিটাও তো একটা ব্যাস, তো আরেকটা আমরা ব্যাস করছি, সরি জ্যা করছি, এবি একটা জ্যা, আর আমরা আরেকটা জ্যা নিচ্ছি এমএন। তো ও বিন্দু থেকে এই এমএন এর উপর আমরা একটা লম্ব টানছি, এটা কি ডি, আমরা লিখবো, চিন্তা করতে হবে না, অঙ্কনে লিখবো এটা, ঠিক আছে, আমি ছবিটা আগে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তো প্রদত্ত আমাদের কি, কি আমাদের এখানে প্রদত্ত, প্রদত্ত দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এমএন ব্যাস নয় এরূপ একটি জ্যা নিলাম, ভালো করে শোনো, ব্যাস নয় এরূপ একটি জ্যা নিলাম, কেন নিলাম, কারণ আমি যে কোনো একটা জ্যা টানার পরে সেইটার মান দেখাবো এবির থেকে ছোট, যদি ছোট হয় তার মানে যেটা ব্যাস সেটাও তো নিজে একটা জ্যা, তো সে হচ্ছে
ওইটার থেকে বড় মানে নিশ্চয়ই সবকটার থেকেও বড় হচ্ছে, হ্যাঁ কি না? অর্থাৎ আমি যে কোনো র্যান্ডম একটা জ্যা টানবো এবং সেটাকে প্রুভ করে দেখাবো যে সেটা এবির থেকে ছোট, অর্থাৎ ব্যাসের থেকে ছোট। তো তার মানে বলবো যে ব্যাস যেহেতু নিজে একটা জ্যা, তাহলে ওই জ্যাটা সর্ববৃহত্তম। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম আমি? আচ্ছা, তো তাহলে লেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এমএন ব্যাস নয় এরূপ একটি জ্যা। ঠিক আছে, তো এবি হলো একটা ব্যাস। ঠিক আছে, এবি হলো একটা ব্যাস, আর বাকিটা যেটা বললাম সেটাকে তোমরা লিখে নাও। ঠিক আছে, এবি হচ্ছে ব্যাস। আচ্ছা, প্রামাণ্য কি? প্রামাণ্য আমাদের কি অ্যাকচুয়ালি এখানে কি প্রমাণ করতে হবে? যে এখানে এবি যে মান সেটা কিন্তু এখানে এমএন এর থেকে বড় হবে, অর্থাৎ ব্যাসই, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, অঙ্কনে চলে আসছি। তো কি অঙ্কন করলাম আমরা এখানটায়? অঙ্কন করা হয়েছে যে কেন্দ্র ও থেকে এমএন জ্যায়ের উপরে ওডি একটা লম্ব অঙ্কন করা হলো, ওডি একটা লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, আচ্ছা কি লিখলাম? যে এমএন এর উপর, ঠিক আছে, ওডি একটি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার চলে আসছি প্রমাণে। ঠিক আছে, প্রমাণ দেখো। তো প্রমাণে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা এখান থেকে বলতে পারি যে ও এম, দেখো ও এম গ্রেটার দ্যান এমডি। ও এম দেখো এইটা, ও এম, ভালো করে লক্ষ্য করো, ও এম গ্রেটার দ্যান এমডি, এই এমডির থেকে বড়। কেন বড় হবে? কারণ কি? কারণ হচ্ছে তোমার যে ত্রিভুজ ওএমডি, ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ ওএমডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই ওএমডি সমকোণী একটা ত্রিভুজ। কারণ কি? এটা কি লম্ব টান হয়েছে, আর লম্বর ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা অতিভুজ ত্রিভুজের সব থেকে বড় মান হয়ে থাকে। তেমন আমরা এখান থেকে বলতে পারি যে ওএমটা এমডি এর থেকে লম্ব, কারণ এমডি এখানে এইটুকুই, তার নয় ভূমি হবে, তার নয় লম্ব হবে। তো এক্ষেত্রে ভূমি, তো ভূমি হোক বা লম্ব হোক, অতিভুজ তো অল টাইম বড় হয়। তো সেটা তোমরা ব্র্যাকেটে লিখে নেবে যে ত্রিভুজ ওএমডি বা ত্রিভুজ ওএমডি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি। ওএম অতিভুজ, অতিভুজ সর্বদা লম্ব অথবা ভূমি অপেক্ষা বৃহত্তর হয়, ব্যাস এইটুকু লিখে নিচ্ছ। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ও এ গ্রেটার দ্যান এমডি। দেখো ও এটা কেন বললাম? কারণ ও এম এর সঙ্গে ও এ তো সমান, হ্যাঁ কি না? কারণ কি? ও এম যেমন একটা ব্যাসার্ধ বৃত্তের, ও এটাও ব্যাসার্ধ, আর আমরা প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধকে সমান বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও এ গ্রেটার দ্যান এমডি। এবারে কি করছি দেখো, এই যে ও এর মানটা, এটা কি হাফ অফ এবি না? ও এর মান কি হাফ অফ এবি। ওকে, ও এর মান হাফ অফ এবি, অর্থাৎ ব্যাসের অর্ধেক। আর এই যে এমডির যে মান সেটা কি হাফ অফ এমএন। এমডির যে মান সেটা হচ্ছে হাফ অফ এমএন, সরি হাফ অফ এমএন। দুই থেকে হাফ হাফ যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবি গ্রেটার দ্যান এমএন। দেখো আমরা প্রুফ করে দিলাম না? এটাই তো আমাদের প্রুফ করার কথা ছিল, এটা তো প্রুফ করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, ওকে। নেক্সট, লাস্ট এবছর মাধ্যমিকের জন্য লাস্ট যে প্রয়োগ সাজেশনে তোমাদের দেওয়া রয়েছে সেটা, ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান, কোন একটা প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। সেই একই জিনিস, আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়ে নেবো। ঠিক আছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়ে নেবো। আচ্ছা, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের দুটি সমান জ্যা, একটা জ্যা টানছি ধরো এরকম একটা জ্যা, আর একটা জ্যা ধরো এরকম, দুটো সমান জ্যা। ঠিক আছে, আচ্ছা যদি তারা দুজন সমান হয়ে থাকে, একটা জ্যা ধরো এ বি দিলাম, একটা ধরো দিলাম সিডি। ঠিক আছে, আচ্ছা এবারে এদের প্রত্যেকের কেন্দ্র থেকে লম্ব টেনে নিচ্ছি, এগুলো সব অঙ্কনে আঁকবো, আমি আপাতত এঁকে দিচ্ছি। ঠিক আছে, পরে লেখার সময় বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ব্যাস, এই হচ্ছে ছবি। ওকে, আচ্ছা তো প্রদত্ত তো আমরা কি লিখবো এখানে? যে অকেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা হলো এবি ও সিডি। ও থেকে এবি এর দূরত্ব ওই এবং সিডি এর দূরত্ব, এখানে ই দিয়ে দাও, ও ই, আর এখান থেকে দাও এটা হচ্ছে ধরো এফ দাও, এফ, এটা ই, ক্লিয়ার, এটা ই, ও ই। ঠিক আছে, ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে এবি জ্যায়ের যে দূরত্ব, লম্ব দূরত্ব কি বোঝাই, সেটা হচ্ছে ও ই। সিডির যে দূরত্ব সেটা হচ্ছে ও এফ। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেটা বললাম আমি, সেটাকে গাণিতিক ভাবে লিখলে আমরা বলতে পারি যে ও ই লম্ব এবি, আর আরেকটা কি বলতে পারি যে ও এফ লম্ব সিডি। দেখো আমার প্রমাণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই লিখছি। ঠিক আছে, বাকি জিনিসটা আর লিখছি না। ঠিক আছে, আচ্ছা বাকি জিনিসটা তোমাদের কিন্তু লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, প্রামাণ্য, তো কি প্রমাণ করব আমরা এখান থেকে? প্রামাণ্য হচ্ছে যে বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, অর্থাৎ আমাদের ও ই আর ও এফ এর মানটা যে সমান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কন কি করব এর জন্য? আমরা অঙ্কনে একটা জিনিস করব, এখান থেকে ও এ
ও কমা এ এবং ও কমা বি সরি ও কমা সি যুক্ত করলাম। ঠিক আছে, করার উদ্দেশ্য কি, একটা ত্রিভুজ করব বলে। এখানে ওই ত্রিভুজ ও ই এ আর এখানে ও এফ সি, এটা দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, যদি ওই এ বি এর উপর লম্ব হয়ে থাকে, প্রমাণে চলে আসছে। ঠিক আছে, প্রমাণে যদি ওই এ বি এর উপর লম্ব হয়ে থাকে, তাহলে ও এর উপর লম্ব। এবং আরেকটা জিনিস কি, ও এফ এটা কার উপর লম্ব না, সিডি এর উপর লম্ব। তাহলে এখান থেকে ওই লম্ব এবি যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ই সমান হাফ অফ এবি। দেখো ও ই ও ই সেটা কি না, ও ই সমান, এক সেকেন্ড, ও ই আর এখান থেকে তোমার আসছে, হ্যাঁ দেখো ওই লম্ব বলেছে, দেখো ওই লম্ব এবি, ওইটা হচ্ছে এবি এর উপর লম্ব। তো সেখান থেকে আমরা কি বলতে পারছি যে এই হাফ অফ এবি, আর এখান থেকে আমরা বলবো সিএফ হাফ অফ সিডি। ঠিক আছে, এটা সিএফ সমান হাফ অফ সিডি, এটা আমরা বলতে পারি। তো ক্লিয়ার, এটুকু ক্লিয়ার একদম, সবার কোনো অসুবিধা নেই। কারণ দেখতেই পাচ্ছ এবি এর অর্ধেক হচ্ছে এই আর সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। ঠিক আছে, ব্যাস ওইটুকু আমরা লিখলাম। এরপরের স্টেপ আমরা কি করব, দুদিকে এই যে দুটো পেলাম, এই দুটোকে নিয়ে আমরা কাজ করবো। দেখো এখানে এই পেলাম হাফ অফ এবি, এখানে হচ্ছে তেমনি হাফ অফ সিডি। তো এই দুটোকে আমরা যদি কম্বাইন করি, আমরা পেয়ে যাবো কি, দেখো এ ই সমান এই সমান সিএফ। কেন পেয়ে যাবো, দেখো কারণ হাফ অফ এবি আর হাফ অফ সিডি দুটো কি, হাফ অফ এবি আর হাফ অফ সিডি এই দুটো কি সমান হবে। ঠিক আছে, কেন দুই থেকে দেখো হাফ অফ যদি কেটে দিই, এবি সমান সিডি, আর এবি সমান সিডি মানে কি, এবি আর সিডি দুটো কি, এবি আর সিডি দুটো জ্যা, কেন্দ্র যে দুটো কি সমান জ্যা। ঠিক আছে, সমান জ্যা, তার মানে এই দুটোর মান সমান হবে। তো দুটোর মান যদি সমান হয়, তার মানে নিশ্চয়ই এই সঙ্গে সিএফ সমান হবে। ঠিক আছে না, বোঝা গেছে তো, ক্লিয়ার। আচ্ছা, এরপরের স্টেপ আমরা কি করতে পারি, এটা আমাদের হাতে রইলো 1 নম্বর স্টেপ। ঠিক আছে, এটা 1 নম্বর স্টেপ আমাদের রয়ে গেল। এরপর দেখো অতিভুজ সমকোণী ত্রিভুজ এইও, সমকোণী ত্রিভুজ এ ই ও। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এইও ও সমকোণী ত্রিভুজ আরেকটা যে ত্রিভুজ আছে সেটার নাম কি, ও এফ সি। তো এখানে কি দেখতে পাচ্ছি না, অ্যাঙ্গেল ও ই এ সমান অ্যাঙ্গেল ও এফ সি। দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে ও ই এ আর ও এফ সি এটা কি 90 ডিগ্রি, তাই না, দুজনের ক্ষেত্রে সমান। আচ্ছা, আরেকটা জিনিস কি বলতে পারি যে ও এ সমান ওসি, এটা কি হবে, দেখো ও এ সমান ওসি। কারণ কি এই দুটোকে সমান কেন বলতে পারছি, কারণ দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট আরেকটা কি বলতে পারি, এ ই সমান সিএফ, যেটা দেখো অলরেডি আমরা এক্ষুনি প্রুভ করলাম, তাই না। 1 নম্বর থেকে লিখবে, 1 নম্বর থেকে পাই, যেটা আমরা এক্ষুনি সবে প্রুভ করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরের কাজ কি, কাজ আর কিছুই নেই, হয়ে গেছে। দুটো বাহু সমান করে দিয়েছি, একটা কোণ সমান করে দিয়েছি, তার মানে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। কিসের রুলস দিয়ে, যে বাহু কোণ বাহু। ঠিক আছে, এস সাইড অ্যাঙ্গেল সাইডের কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। ঠিক আছে, আচ্ছা এই দিয়ে বলতে পারো, তুমি আর এইচ দিয়ে বলতে পারো, কারণ এটা সমকোণ অতিভুজ বাহু দিয়ে বলতে পারো, কারণ একটা কোণ সমকোণ আছে, একটা অতিভুজ একটা বাহু আছে, এই সেন্সেও তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা বলবো এখান থেকে ও ই সমান ও এফ। কেন নিলাম ও ই সমান ও এফ, যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন তাদের যে কোনো দুটো বাহু অনুরূপ দুটো বাহু সমান হয়ে থাকে। তো আমাদের যে দুটো দরকার সে দুটোকে আমরা সমান নিয়ে নেবো, অর্থাৎ ও ই সমান ও এফ এটা নিয়ে নেবো। ঠিক আছে, ওটাকে আমাদের প্রমাণ করতে বলেছিল যে দুটো জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তো ব্যাস এইটুকুই এবছরের মাধ্যমিকে তোমাদের সাজেশন অলরেডি আমি দুটো পার্ট দিয়ে দিয়েছি, আজকে এই পার্টটা দিয়ে দিলাম, তো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য কিরকম তোমরা স্ট্র্যাটেজি নেবে তার জন্য আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো, তো দেখতে থাকো তোমরা। থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ, বন্দে মাতরম।